আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। জানিয়ে দিব বিশ্বের আলোচিত কিছু গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ। চরম চাপে পড়েছে এবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। আগামী নির্বাচনে ক্ষমতায় টিকিয়ে রাখা কষ্ট এই মার্কিন প্রেসিডেন্টের জন্য। এবারে 1/3 বেশি মার্কিনীদের মতে ইসরায়েল গাজায় গণহত্যা চালাচ্ছে এবং একে যারা সাহায্য করছে তাদের চরম বিচার হওয়া উচিত বলে মনে করেন। জানিয়ে দিব প্রতিবেশীদের কোনো ভয় নেই, ইসরায়েল এবং আমেরিকাকে টার্গেট করে পরমাণু অস্ত্র বহনে সক্ষম ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালালো উত্তর কোরিয়া। থাকবে তুর্কি প্রেসিডেন্টের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলন। গাজায় জাতিসংঘ ব্যর্থ হয়েছে, আমূল সংস্কার আনতে হবে বলছে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। থাকবে জিম্মিদের মুক্তির দাবিতে আবারও ইসরায়েল জুড়ে ভয়াবহ বিক্ষোভ, দুশ্চিন্তায় দিনাতিপাত করছে নেতানিয়াহু। এদিকে এডেন উপসাগরে 2 ঘন্টা ধরে সংঘর্ষ, মার্কিন যুদ্ধ জাহাজে ইয়েমেনিদের হামলা, বাধ্য হয়ে ফিরে গেছে বাণিজ্যিক জাহাজ। সর্বশেষ জানিয়ে দিব ফিলিস্তিন ইসরায়েল ইস্যু দ্বিরাষ্ট্র সমাধানের পক্ষে ভোট মার্কিন সিনেটে। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে থাকবে বিস্তারিত। তার আগে আমাদের ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সংবাদ সবার আগে পেতে আমাদের সাথেই জুড়ে থাকুন এবং গোটা সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মন্তব্যটি জানিয়ে দিতে পারেন আমাদের কমেন্ট বক্সে। 1/3 বেশি মার্কিনীর মতে ইসরায়েল গণহত্যা চালাচ্ছে বলছে জরিপ। যুক্তরাষ্ট্রের 1/3 বেশি মানুষ বিশ্বাস করেন যে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েল গণহত্যা চালাচ্ছে। গত বুধবার প্রকাশিত এক জরিপে এই চিত্র উঠে আসে। জরিপটি যৌথভাবে পরিচালনা করছে ব্রিটিশ সাপ্তাহিক দ্য ইকোনমিস্ট ও ইন্টারভিত্তিক জরিপকারী প্রতিষ্ঠান ইউগভ। জরিপে দেখা যায় প্রাপ্তবয়স্ক মার্কিনীদের 35% মনে করেন ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের সামরিক অভিযান আসলেই গণহত্যা। তবে 36% ভিন্নমত পোষণ করেছেন, তাদের মতে এটি গণহত্যা নয়। বাকি 29% নিশ্চিত করে তেমন কিছুই বলেননি। 21 থেকে 23 জানুয়ারি পর্যন্ত জরিপটি পরিচালনা করা হয়েছে। জরিপ বলছে তরুণ মার্কিনীদের মধ্যে 18 থেকে 29 বছরের মধ্যে এ নিয়ে ভিন্ন মত রয়েছে। প্রায় অর্ধেক শতাংশ মার্কিনীরাই মনে করেন এটি একটি গণহত্যা। 24% মতে এটি গণহত্যা নয় এবং 27% নিশ্চিত করে তেমন কিছুই বলেননি। নিবন্ধিত ডেমোক্রেট ভোটারদের মধ্যে 49% বিশ্বাস করেন ইসরায়েলের কর্মকাণ্ডে গণহত্যার বৈশিষ্ট্য আছে। 21% মনে করেন এটি গণহত্যা নয় এবং 30% নিশ্চিত করে তেমন কিছুই বলেননি। এর বিপরীতে ইসরায়েলের পক্ষে রিপাবলিকানদের সমর্থন সবচেয়ে জোরালো বলে দেখা গিয়েছে। 57% রিপাবলিকানের ভাষ্য এটা একটি গণহত্যা নয়। মাত্র 18% বিশ্বাস করেন গাজায় গণহত্যা চলছে এবং 25% কোনো প্রকার সিদ্ধান্তই জানায়নি। নেদারল্যান্ডসের দ্য হেগের আন্তর্জাতিক বিচার আদালত আগামীকাল শুক্রবার ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার করা গণহত্যা মামলার বিষয়ে সিদ্ধান্তের ঘোষণা করার কথা। দক্ষিণ আফ্রিকা বলছে 50টির বেশি দেশ তাদের অবস্থানকে সমর্থন করেছেন। গত 7 অক্টোবর থেকে গাজায় লাগাতার হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু অবশ্য গণহত্যার অভিযোগ অস্বীকার করে আসছেন। প্রতিবেশী দেশগুলোর কোনো ভয় নেই, আমেরিকা এবং ইসরায়েলকে টার্গেট করে পরমাণু অস্ত্র বহনে সক্ষম ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। উত্তর কোরিয়া বলছে এটি একটি নতুন ধরনের কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা। একই সঙ্গে পিংইয়ং এর প্রতিবেশী দেশগুলোকে এই বলে আশ্বস্ত করা হয়েছে যে এই পরীক্ষার ফলে তাদের নিরাপত্তার কোনো ক্ষতি হবে না। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএন আজ বৃহস্পতিবার বলেছে পিংইয়ং গতকাল পুলওয়াসাল 331 ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে। কোরীয় ভাষায় পুলওয়াসাল অর্থ হচ্ছে জ্বলন্ত তীর। কেসিএন বলছে কৌশলগত এই ক্রুজ ক্ষেপণাস্ত্র পরমাণু অস্ত্র বহন করতে সক্ষম। ঠিক কয়টি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানো হয়েছে তা উল্লেখ না করে বার্তা সংস্থাটি বলছে প্রতিবেশী দেশগুলোর নিরাপত্তার জন্য এই ক্ষেপণাস্ত্র কোনো হুমকি সৃষ্টি করবে না, কারণ এটি আঞ্চলিক কোনো দেশের বিরুদ্ধে ব্যবহার করার জন্য তৈরি করা হয়নি। উত্তর কোরিয়ার এই বক্তব্যের মাধ্যমে এই ইঙ্গিত দিয়েছে যে প্রয়োজন হলে দেশটি তার পূর্ব ঘোষিত শত্রু আমেরিকার বিরুদ্ধে ক্ষেপণাস্ত্রটি ব্যবহার করতে পারে। পিংইয়ং তার এই নতুন ক্ষেপণাস্ত্রের পাল্লা ঘোষণা করেননি। তুর্কি প্রেসিডেন্টের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলন। গাজায় জাতিসংঘ পুরোপুরি ব্যর্থ হয়ে গেছে, আমূল সংস্কার আনতে হবে বলছে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। জাতিসংঘ সহ অন্যান্য আন্তর্জাতিক সংস্থাগুলোতে আমূল সংস্কার আনার আহ্বান জানিয়েছে ইরান। তেহরান বলছে অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলের ভয়াবহ গণহত্যা বন্ধ করতে ব্যর্থ হওয়ায় এসব আন্তর্জাতিক সংস্থা তাদের কার্যকারিতা হারিয়েছে। আঙ্কারা সফররত ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রাইসি তার তুর্কি সমকক্ষ রজব
তাইপ এরদোগানের সঙ্গে 2 ঘণ্টাব্যাপী বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে এই কথা বলেছেন। তিনি বলেন, যারা মানবাধিকার রক্ষা করার দাবি করে এবং যাদেরকে গঠন করাই হয়েছিল বৈশ্বিক শান্তি ও নিরাপত্তা রক্ষা করার জন্য, তাদেরকে কোণঠাসা করে ফেলা হয়েছে এবং তাদের আর কোনো কার্যকারিতা নেই। ইরানের প্রেসিডেন্ট স্পষ্ট করে বলেন, আন্তর্জাতিক সংস্থাগুলো গাজার পরীক্ষায় উন্নীত হতে ব্যর্থ হয়েছে এবং দেখিয়েছে তারা আর কোনো কার্যকর নয়। তিনি বলেন, আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি মোকাবেলায় বিশ্বকে নতুন ব্যবস্থা গঠনের দিকে এগিয়ে যেতে হবে। রাইসি ফিলিস্তিনকে শীর্ষ মানবিক ইস্যু হিসাবে উল্লেখ করে বলেন, গাজায় ইসরায়েলের চলমান গণহত্যা ও ধ্বংসযজ্ঞ গোটা বিশ্বকে হতভম্ব করে দিয়েছে। তিনি বলেন, এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা যে বিশ্বমোড়ল আমেরিকা ইসরায়েলি গণহত্যার ঘৃণ্য সহযোগীকে পরিণত করেছেন। জিম্মিদের মুক্তির দাবিতে ইসরায়েলে আবারও ভয়াবহ বিক্ষোভ ইহুদিবাদীদের। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় প্রতিরোধ গোষ্ঠী হামাসের হাতে জিম্মি ইসরায়েলিদের অবিলম্বে মুক্তির দাবিতে আবারও বিক্ষোভ করেছে তাদের স্বজনসহ শতাধিক মানুষ। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাড়ির কাছে বিক্ষোভের পর বুধবার তেল আবিবের প্রধান সড়ক অবরোধ করেছেন বিক্ষোভকারীরা। এ সময় নেতানিয়াহু সরকারকে জিম্মিদের মুক্তির দাবিতে একটি চুক্তিতে পৌঁছানোর জন্য চাপ দেন তারা। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এই খবর জানিয়েছেন, জিম্মিদের মুক্তির দাবিতে তাদের পরিবার ও সমর্থকদের বিশেষ প্রতিবাদের ঘটনা ছিল এটি। প্রতিবাদকারীদের অভিযোগ, নেতানিয়াহু এবং তার প্রশাসন জিম্মিদের নিরাপদভাবে ফিরিয়ে আনার প্রচেষ্টায় যথেষ্ট কাজ করছেন না। বিক্ষোভকারীরা ইসরায়েলি সামরিক ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নিকটবর্তী সদর দফতরের বাইরের দিকে বিক্ষোভ নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন। এর আগেই তাদের আইলন হাইওয়ে থেকে সরিয়ে দেন ইসরায়েলি পুলিশ। বিক্ষোভকারীদের কিছু ছবিও প্রকাশ করেছে সংবাদ মাধ্যম আল জাজিরা। এসব ছবিতে তাদের সড়ক অবরোধ করে রাখতে দেখা যায়। আরেকটি ছবিতে এক পুলিশ সদস্যকে সড়কে বসে পড়া আরেকজনকে টেনে ওঠানোর চেষ্টা করতে দেখা যায়। এডেন উপসাগরে 2 ঘণ্টা ধরে সংঘর্ষ, মার্কিন যুদ্ধ জাহাজে ইয়েমেনিদের হামলা, বাধ্য হয়ে ফিরে গেছে বাণিজ্যিক জাহাজ। ইয়েমেনের সশস্ত্র বাহিনী এডেন উপসাগর ও বাব আল মানদেব প্রণালীতে একাধিক মার্কিন যুদ্ধ জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইয়েমেনের আল মাসি টিভি চ্যানেল এই খবর নিশ্চিত করেছেন। গতকাল যেসব মার্কিন যুদ্ধ জাহাজে হামলা চালানো হয়েছে সেগুলোর মধ্যে কয়েকটি ডেস্ট্রয়ারও ছিল। এসব যুদ্ধ জাহাজ ওই পানি সীমা দিয়ে যাতায়াতকারী 2টি মার্কিন বাণিজ্যিক জাহাজকে নিরাপত্তা দিচ্ছিল। গাজা উপত্যকার নিরীহ ফিলিস্তিনি জনগণের ওপর ইসরায়েলের ভয়াবহ গণহত্যার প্রতিবাদে ইয়েমেনের সেনাবাহিনী লোহিত সাগর, এডেন উপসাগর ও বাব আল মানদেব প্রণালীতে তৎপরতা চালাচ্ছে। ইয়েমেনের জনপ্রিয় হুতি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সশস্ত্র বাহিনী এক বিবৃতিতে বলেছে, মার্কিন যুদ্ধজাহাজ আমাদের ক্ষেপণাস্ত্রগুলো আকাশেই ভূপাতিত করার তুমুল চেষ্টা চালানো সত্ত্বেও সেগুলোকে সফলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হননি। বিবৃতিতে বলা হয়, একটি মার্কিন যুদ্ধ জাহাজে আমাদের ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত হানে এবং এর ফলে বাণিজ্যিক জাহাজগুলো ফিরে যেতে বাধ্য হয়।